ইসলামী হদ বা দণ্ড বলে। জিনা বেবিচার। নিজের স্ত্রী ক্রীতদাসের সাথে জিনা করলে তার শাস্তি কি হবে? হজরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তারা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ করে বলছি যে আমাদের মধ্যে কিতাবুল্লাহর বিধান অনুযায়ী মীমাংসা করে দিন। তার তুলনায় অধিক বিচক্ষণ তার প্রতিপক্ষ বলল, হ্যাঁ, আমাদের মাঝে আল্লাহর কিতাব অনুসারে ফয়সালা করে দিন এবং আমাকে বক্তব্য ও পেশের অনুমতি দিন। তিনি বলেন, বলো। লোকটি বলল, আমার পুত্র এই ব্যক্তির শ্রমিক ছিল। সে তার স্ত্রীর সাথে জিনা করেছে। আমি ও তার পক্ষ থেকে 100 বকরি এবং একটি গোলাম পরিশোধ করেছি। অতঃপর আমি কত বিজ্ঞ লোককে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আমাকে বলা হয় যে আমার পুত্রকে 100 বেত আঘাত করতে হইবে এবং 1 বছরের নির্বাসন দিতে হইবে, আর এই ব্যক্তির স্ত্রী ও রজম এবং প্রস্তারঘাতে হত্যা করতে হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি অবশ্যই তোমাদের দুইজনের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করব। তুমি তোমার ও 100 বকরি গোলাম ও ফিরত লও এবং তোমার পুত্রকে 1 বছরের নির্বাসন সহ 100 বেত আঘাত করা হইবে। হেই উনাউস, তুমি আগামীকাল সকালে তার স্ত্রীর নিকট যাবে। সে যদি স্বীকারোক্তি করে তবে তাকে রজম করবে। এবং অধনস্থ রাবি হিশাম বলেন, উনায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে তার নিকট গেল এবং সেই স্বীকারোক্তি করলে তিনি তাকে রজম করেন। অর্থাৎ যে দণ্ড বলা হয়েছে, আল্লাহ শপথ করে সেই দণ্ড দেওয়া হইল। হাদিসটি ইবনে মাজাহ 2য় খণ্ডে 2549 নম্বরে রয়েছে। সহিহ বুখারীতে 2315 নম্বরে রয়েছে। সহিহ মুসলিমে 1659 নম্বর রয়েছে। তিরমিজিতে 1433 নম্বর রয়েছে। নাসাইতে 5410 নম্বর রয়েছে। আবু দাউদে 4645 নম্বর রয়েছে। আহমদে 16590 নম্বর রয়েছে। মুয়াত্তা মালিক কিতাবে 1556, দারমিতে কিতাবে 2317, ইরওয়া কিতাবে 1465 নম্বর রয়েছে। উবাইদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার কাছ থেকে দ্বীনের বিধান শিখে নাও। আল্লাহ তাদের ও মহিলাদের জন্য একটি পথ করে দিয়েছেন। যদি অবিবাহিতা পুরুষ বিবাহিতা নারীর সাথে জিনা করে তবে তাদের প্রত্যেককে 1 বছরের নির্বাসন ও 100 বেত আঘাত করবে। আর যদি বিবাহিত পুরুষ ও বিবাহিত নারীর সাথে জিনা করে তবে তাদেরকে প্রত্যেককে 100 বেত আঘাত করবে এবং রজম করতে হইবে। হাদিসটি ইবনে মাজাহ 2য় খণ্ডে 2550 নম্বরে।